থাম্বনেইল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাব। ইয়েস, ঠিক ধরেছেন, আজকে আমরা যাব ল্যান্ড অফ ওয়াটারফল, উড়িষ্যার কেওনঝড়। তো কেওনঝড় আসার জন্য ট্যুর প্ল্যান করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে থাকছে কেওনঝড় যাবেন কি করে, কেওনঝড়ে থাকবেন কোথায়, কেওনঝড় ঘোরার আদর্শ সময় কখন, আর কেওনঝড়ে কি কি দেখার জিনিস আছে। প্রথমে বলি কেওনঝড় যাবেন কিভাবে। যদি ট্রেনে কেওনঝড় যেতে চান তবে কেওনঝড়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো জাজপুর কেওনঝড় রোড, যা 95 কিলোমিটার দূরে অবস্থিত। তবে আমি বলবো বাই রোড কারে করে যাওয়া কেওনঝড় ট্যুরের পক্ষে সবচেয়ে ভালো। কেওনঝড় যাওয়ার আদর্শ সময় কখন, এবার সেটা বলি। যেহেতু কেওনঝড়কে ল্যান্ড অফ ওয়াটারফল বলা হয়, তাই মনসুন বা বৃষ্টিকাল হলো কেওনঝড় ট্যুরের আদর্শ সময়। তবে এই সময় ওয়াটারফলগুলির জল কিন্তু ঘোলাটে হয়, আর শীতকালেও যেতে পারেন। ওতে ওয়াটারফলগুলিতে কম জল পাবেন, কিন্তু যেটুকু পাবেন ওর কালার কিন্তু স্বচ্ছ নীল রঙের হবে। সময়ের অভাবের জন্য আমরা কেওনঝড় ট্যুরটা করেছিলাম 2 ডে 1 নাইট। তবে ভালোভাবে কেওনঝড় ট্যুরটা করতে গেলে 3 ডে 2 নাইট এটা হচ্ছে সবচেয়ে আদর্শ সময়। তো যদি সময়ের অভাব থাকে তাহলে আমাদের মতো 2 ডে 1 নাইট কিন্তু করতে পারেন। কেওনঝড়ে কি কি দেখার জিনিস আছে। কেওনঝড় ট্যুরে আজকে আমাদের ফার্স্ট ডে, আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করার জন্য। সকালে ফ্রেশ হয়ে একটু টিফিন করে আমরা প্রথমে চলে গিয়েছিলাম গোনাসিকাতে। কেওনঝড় টাউন থেকে এর দূরত্ব 24 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট মতো। এখন আছি গোনাসিকা টেম্পলের সামনে, যাই ভিতরে দেখাচ্ছি আপনাদের কি আছে দেখার। এখানে দুটো স্পট আছে, একটা হচ্ছে গোনাসিকা, একটা হচ্ছে গুপ্তগঙ্গা। এটা হচ্ছে গোনাসিকা শিব মন্দির, আর একটা হচ্ছে গুপ্তগঙ্গা। সেই গুপ্তগঙ্গাটা থেকে কিন্তু বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে। তো এখন আমরা আছি গোনাসিকাতে, এই শিব মন্দিরটার কাছে। এখান থেকে আমরা এখন যাব গুপ্তগঙ্গাতে, যেখানটা থেকে বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে। এই শিব মন্দিরটি 500 বছরেরও পুরনো বলে স্থানীয়রা দাবি করেন। মন্দিরের সামনেই এরকম নন্দী মহারাজ বসে আছেন আপনাদের অভ্যর্থনা জানানোর জন্য। মন্দিরটির তেমন কোনো আকৃতিগত বৈশিষ্ট্য না থাকলেও প্রাচীনত্বের দিক দিয়ে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। এখানে যে মহাদেব বিরাজ করছেন তিনি ভূমি থেকে নিজে উদ্ভূত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেন। মন্দিরটির পেছনে আছে এরকম কুণ্ড, যে কুণ্ডতে স্নান করলে সকল পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। গোনাসিকা শিব মন্দিরের কাছে একটা ছোট গুহা আছে, চলুন গুহাটাকে একটু দেখি। এটা হচ্ছে সেই গুহা যার ভিতর ঢোকা যাবে। দেখুন আমি ঢুকছি, কিন্তু এর ভেতরে না যাওয়াই ভালো, কারণ চামচিকা বা অন্য কোনো ধরনের পোকামাকড় থাকতে পারে। এটি হচ্ছে গুহা। গোনাসিকার শিব মন্দির থেকে 800 মিটার দূরে অবস্থিত গোনাসিকার গুপ্তগঙ্গা দেখতে আমরা চললাম এবার। এটা হচ্ছে গুপ্তগঙ্গা যাওয়ার রাস্তা, আর এখান থেকে বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে। এখন দাঁড়িয়ে আছি রাস্তার সামনে, এখানে জুতো খুলে যেতে হবে, কিছুটা ট্রেক করতে হবে। তো কতটা ট্রেক করতে হবে দেখি, তারপরে বলছি। একটা বেশি ট্রেক করার নেই, তবে আছে কয়েকটা। যাদের পায়ের সমস্যা আছে বা অন্য কিছু তারা ভেবেচিন্তে দেখতে পারেন, কিন্তু বেশি একটা ট্রেক করার নেই। জাস্ট কয়েকটা স্টেপ গেলেই কিন্তু বৈতরণী নদী যে উৎপত্তি স্থল সেটা আমরা দেখতে পাবো। এটি হচ্ছে গুপ্তগঙ্গার মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে ভেতরের পুরো দৃশ্য দেখাতে পারলাম না। ভেতরে আছে গরুর নাকের আকৃতির একটি শিলাখণ্ড, যে শিলাখণ্ড থেকে জলের ধারা বেরিয়ে আসছে। এই জলের ধারাই বৈতরণী নদীর সৃষ্টিস্থল বলে দাবি করা হয়। গোনাসিকার দুটো স্পট দেখে আমরা চললাম কেওনঝড়ের সবচেয়ে ইন্টারেস্টিং স্পট দেখতে। ওই যে দূরে দেখা যায় যে ওয়াটারফল, ওটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন, খণ্ডধারা ওয়াটারফল। গোনাসিকা থেকে ডিস্টেন্স 53 কিলোমিটার। এখন আমরা খণ্ডধারা ওয়াটারফলে এসে পৌঁছেছি, আর এখানে কার পার্কিংয়ের জন্য 50 টাকা এবং পার পার্সনের জন্য 10 টাকা করে ফি দিতে হয়। ফাইনালি আমরা এসে পৌঁছেছি খণ্ডধারা ওয়াটারফলের কাছে, আর এই যেটা সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়িগুলোকে অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে ওয়াটারফলটার কাছে। তো চলুন দেখা যাক। ওই যে ওইখান থেকে আমরা নিচে, ওই যে ওইখানে নিচ থেকে আমরা উঠে এলাম, আর আমাদের যেতে হবে এই যে এইখানে ওয়াটারফলটা দেখা যাচ্ছে। বেশ কয়েকটা সিঁড়ি আছে কিন্তু ওঠা।
এটা হচ্ছে খণ্ডধারা ওয়াটারফল। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা অনেক উপর থেকে নামছে, প্রায় 500 ফুট উচ্চতা থেকে কিন্তু নিচের দিকে এসে পড়ছে। এই ওয়াটারফলটার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রায় 500 ফুট উপর থেকে পড়ছে বলে, আর এখানে হাওয়া হচ্ছে, এই দুটো কারণে এই যে জলগুলো ধোঁয়ার আকারে চারদিকে ছড়িয়ে পড়ছে। আপনি যদি সামনে দাঁড়িয়ে থাকেন আপনি কিন্তু পুরোটা ভিজে যাবেন। এই যে ধোঁয়ার মধ্যে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ারের সৃষ্টি করছে এখানটাতে। খণ্ডধারা ওয়াটারফলের ওয়াচ টাওয়ার থেকে দূরের ল্যান্ডস্কেপটাকে দেখতে অসাধারণ লাগছিল, এক ঝলক দেখে নিন। খণ্ডধারা ওয়াটারফল দেখে এখন আমরা যাচ্ছি হাঁড়িভাঙা ওয়াটারফলের দিকে। খণ্ডধারা ওয়াটারফল থেকে হাঁড়িভাঙা ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। হাঁড়িভাঙা ওয়াটারফল অ্যাকচুয়ালি একটি অফবিট ডেস্টিনেশন, এটি অনেক রিমোট জায়গায় অবস্থিত। এই ওয়াটারফলটা আসার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, তাই যারা এই ওয়াটারফলটা আসবেন তারা কিন্তু সাবধানে দেখে শুনে আসবেন। আর যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি আছে এমন গাড়ি নিয়ে আসবেন, কারণ আসার রাস্তাটা খুবই খারাপ। কিন্তু এইটা হচ্ছে হাঁড়িভাঙা ওয়াটারফল যাওয়ার রাস্তা, রাস্তাটা কিন্তু ভালো নয়, খুব সাবধানে যেতে হবে রাস্তাটা ধরে। ওয়াটারফলটা যাওয়ার রাস্তাটা শুধু দেখুন, জাস্ট রাস্তাটা দেখুন কি অবস্থা। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ওয়াটারফলটার কাছে। জাস্ট রাস্তাটাকে দেখুন আমাদের মধ্যে থাকা একজন মানুষ কিভাবে রাস্তাটাকে পার করছেন দেখুন। ওই যে ওই দূরে যেতে শেষমেশ অনেক কষ্ট করে আমরা ওয়াটারফলটার কাছে এসে পৌঁছেছি। এটাই হচ্ছে হাঁড়িভাঙা ওয়াটারফল। পেছনে যেটা দেখা যাচ্ছে দেখতে খুবই ভালো, বেশ উঁচু থেকে পড়ছে প্রায়। যারা কেওনঝড় ট্যুরে আসছেন তাদের জন্য একটা কথা বলি, আমরা কেওনঝড় ট্যুরে এসেছিলাম আগস্ট মাসে। তো আগস্ট মাসে বৃষ্টি খুব ভালো হয়, তাই জন্য অবশ্যই ছাতা রাখবেন এবং জুতো যেটা ইউজ করবেন সেটা যেন বর্ষার জুতো হয়। কিন্তু যেখানেই যাবেন সেখানে কিন্তু বর্ষার জুতো প্রয়োজন হলে জুতো ভিজে যাবে এবং অসুবিধা হবে। এগুলো হচ্ছে মেন প্রবলেম, কিন্তু যেগুলো আমি ফেস করছি সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। হাঁড়িভাঙা ওয়াটারফল দেখে মেন রোড ধরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটের দিকে। আমাদের পরবর্তী স্পট ছিল বড়ঘাগরা ওয়াটারফল ও ড্যাম। এখন আছি বড়ঘাগরা ওয়াটারফল আর ড্যামের কাছে। এখানে দুটো স্পট আছে, বড়ঘাগরা ওয়াটারফল দেখা যাবে আর বড়ঘাগরা ড্যাম। অ্যাকচুয়ালি এইখানে বড়ঘাগরা ওয়াটারফল, বড়ঘাগরা ড্যাম আর ছোটা ঘাগরা ওয়াটারফল এই তিনটা কিন্তু একটা জায়গাতেই অবস্থিত। সুতরাং আপনারা যদি এই স্পটটাতে আসেন তাহলে তিনটি কিন্তু ডিসকভার করতে পারবেন। তার মধ্যে বড়ঘাগরা ওয়াটারফল আর বড়ঘাগরা ড্যাম এক জায়গাতে, আর কিছুটা দূরে আছে ছোটা ঘাগরা ওয়াটারফল। এটা হচ্ছে ড্যাম যাওয়ার রাস্তা, এইটার ওপারটাতে গেলে ড্যাম দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে বড়ঘাগরা ড্যাম, আর ওইখানটাতে গিয়ে কিন্তু ড্যামের মাঝখান অবধি যাওয়া যায়, এরকম একটা যাওয়ার রাস্তা তৈরি করা আছে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই ড্যামটির সৌন্দর্য অনন্য সুন্দর। শীতকালে এই ড্যামটির জলের কালার কিন্তু অন্যরকম থাকে। এই ড্যামের পাশে কিন্তু একটি পিকনিক স্পট আছে এবং বড় কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই যারা পিকনিক করতে আসতে চান তারা বিনা দ্বিধায় আসতে পারেন। এই ড্যামের সূর্যোদয় এবং সূর্যাস্ত কিন্তু দেখার মতো, তাই আপনারা যদি বিকেলের দিকে আসেন, আমরা যেমন এখন বিকেলের দিকে এসেছি, তো সূর্যাস্তটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে। আমি আপনাদের একবার দেখাই, এখানে সূর্যটা ঠিকমতো দেখা যাচ্ছে না, ক্লাউড আছে বলে, নইলে কিন্তু সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যেত। আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্টটা দেখুন, চারদিকের যে প্রকৃতিটা খুব সুন্দর। কিন্তু বড়ঘাগরা ড্যাম দেখে পায়ে হেঁটে দেখে নিন বড়ঘাগরা ওয়াটারফল। এই সিঁড়ি দিয়ে কিছুটা ট্রেক করে নিচে নামলেই পেয়ে যাবেন বড়ঘাগরা ওয়াটারফল। এটা হচ্ছে বড়ঘাগরা যাওয়ার ওয়াটারফলের রাস্তা, একটু ট্রেক করতে হয়। এখানে প্রায় সব যে স্পটগুলো আছে সেখানে কিছু না কিছু জায়গাতে ট্রেক কিন্তু করতে হয়, কোথাও একটু বেশি আবার কোথাও একটু কম, কিন্তু কিছু না কিছু ট্রেক প্রত্যেকটা স্পটে করতে হয় আর কি। তো যাদের পায়ের সমস্যা আছে বা অন্যান্য কোনো সমস্যা আছে ট্রেক করা নিয়ে, তাদের কিন্তু আসার আগে ভেবেচিন্তে আসা উচিত বলে আমার মনে হয়। ফাইনালি আমি এসে গেছি বড়ঘাগরা ওয়াটারফলের সামনে, আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে বড়ঘাগরা ওয়াটারফল। এইটা বড়ঘাগরা ওয়াটারফল, আর আমি ফ্রন্ট ক্যামেরায় একটু দেখাচ্ছি ভালোভাবে যাতে ক্লিয়ারলি ওয়াটারফলটা দেখা যায় আর কি। এটা আগস্ট মাস, জলের ধারা এরকমই আছে। আগস্ট মাসে বৃষ্টি হয়েছে এবারে,
তাও জলের ধারা আর একটু বেশি থাকতো হয়তো, কিন্তু মোটামুটি এরকমই দেখছি আছে। মহানদী 60 মিটার উচ্চতা থেকে নিচে পড়ে এই ওয়াটারফলটি সৃষ্টি করেছে। চারদিকের ভিউটা অসাধারণ সুন্দর। এই স্পট দুটো কভার করতে 1 ঘন্টা মতো সময় লাগবে। এই স্পটগুলো দেখে আমরা ফার্স্ট ডের ট্রিপটা শেষ করেছিলাম। এখানে একটা কথা বলে রাখি, কেওনঝড়ের একটা স্পট থেকে আরেকটা স্পটের ডিস্টেন্স অনেক বেশি, আর আমরা নিজেরা গাড়ি নিয়ে গিয়েছিলাম, তাই শর্ট রুট জানা ছিল না। যদি স্থানীয় ড্রাইভার হতো তাহলে হয়তো আরও কম সময় স্পটগুলি কভার করতে পারতো। আজকে আমাদের কেওনঝড় ট্যুরের সেকেন্ড ডে, এখন বাজে 7টা, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। যে সাইট সিনগুলো বাকি আছে আমাদের, কালকে আমরা করতে পারিনি, সেগুলো আজকে কিন্তু এক্সপ্লোর করব। দ্বিতীয় দিনের প্রথমেই গেছিলাম বলদেবজিউ মন্দিরে। মন্দিরটি কেওনঝড় টাউনের ভেতরে অবস্থিত। এখন আছি কেওনঝড়ে বলদেবজি মন্দিরের সামনে। এটা হচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বলদেবজি মন্দির। আর এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে রথ। এই রথটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রথ। এটা এখনও কমপ্লিট হয়নি, যখন রথ হয় তখন কিন্তু এটা কমপ্লিট হয়। তো এর উচ্চতা তখন থাকে 75 ফুট, যেটা কিনা বিশ্বের সবচেয়ে বড় রথ হিসেবে পরিগণিত হয় আর কি। আমি আপনাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি রথটাকে। এটি হচ্ছে বলদেবজিউ মন্দিরের রথ। এই রথের উচ্চতা 75 ফুট, যা সারা বিশ্বের সবচেয়ে উচ্চতম রথ হিসেবে রেকর্ড করেছে। 1671 সালে রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ এই বৃহদাকার মন্দিরটির প্রতিষ্ঠা করেন। এখানে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের সাথে মা মঙ্গলা, মা লক্ষ্মী, গণেশজি একসাথে অধিষ্ঠান করেন। এই মন্দিরটির উচ্চতা 135 ফুট। বলদেবজিউ মন্দির দেখা শেষ করে আমরা গিয়েছিলাম সানাঘাগরা বা ছোট ঘাগরা ওয়াটারফল দেখতে। টাউন থেকে ডিস্টেন্স 8 কিলোমিটার। এখন আমি এসেছি সানঘাগরা ওয়াটারফলের সামনে, আর এটা হচ্ছে সানঘাগরা ওয়াটারফলের যে মেন গেট, এন্ট্রি গেট, এটা হচ্ছে সেইটা। আর এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হবে। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 20 রুপিস, আর গাড়ি নিয়ে আসেন গাড়ির জন্য হচ্ছে 50 রুপিস পার গাড়ি। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এরকম পার্কিং লট আছে, এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে গাড়ি রাখা যাবে। কিন্তু এখানে ওয়াটারফল ছাড়াও একটা ছোট পার্ক মতো আছে, যদি আপনাদের সাথে বাচ্চা থাকে তাহলে কিন্তু তারা খুবই এনজয় করবে। সুতরাং এখানে যদি বাচ্চা কেউ আসে তাহলে এই পার্কটাকে অবশ্যই আপনারা এক্সপ্লোর করবেন সুন্দর করে। ছোটদের পার্ক ছাড়াও রয়েছে এরকম একটি ওয়াটার বডি। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এটি সকাল 7টায় ওপেন হয়। এই ছোট দিঘিটার মাঝখানে আছেন বাবা মহাদেব। দেখতে দারুণ লাগছিল। এটি হচ্ছে ওয়াটারফল যাওয়ার রাস্তা। ছোট ট্রেক করে উপরে গেলে শুনতে পাবেন ওয়াটারফলের গর্জন। ফাইনালি এসে পড়েছি সানাঘাগরা ওয়াটারফলের কাছে, আর এই যে পেছনে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সানাঘাগরা ওয়াটারফল। জাস্ট গর্জনটা শুনুন জলে। কেওনঝড়ে যতগুলো ওয়াটারফল আছে তার মধ্যে সবচেয়ে কাছে আসা যায় এই ওয়াটারফলটা। দেখুন একদম কাছে কিন্তু আমি এসে গেছি ওয়াটারফলটা। সানা মাচাকান্দা নদীর উপর সৃষ্টি হয়েছে এই ওয়াটারফল। 30 মিটার উচ্চতা থেকে এটি পড়ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কাঞ্ঝারি ড্যাম। সানাঘাগরা ওয়াটারফল থেকে এর ডিস্টেন্স 21 কিলোমিটার। এখন আছি কাঞ্জারি ড্যামের সামনে, আর এইটা হচ্ছে কাঞ্জারি ড্যামের যে এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি গেট, এইখান দিয়ে ভিতরে ঢুকতে হয়। এটা হচ্ছে কাঞ্জারি ড্যাম। এই যে ড্যামটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর ড্যামটা। চারদিকের যে ভিউটা সেটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ। ন্যাচারাল বিউটিটাও এখানে খুব ভালো। কাঞ্জারি ড্যামে ঢুকতে বা কোনো এন্ট্রি নিতে কোনো কিন্তু ফিজ লাগে না, এটা ফ্রি অফ কস্ট। আর এই ড্যামটা ঘুরে দেখতে বেশিক্ষণ সময় লাগে না, অ্যাবাউট 30 মিনিটস হলেই যথেষ্ট, এর বেশি সময় লাগার কথা নয় এখানে। কাঞ্জারি ড্যাম দেখা শেষ করে এখন আমরা যাব সীতা বিচ। আমাদের নেক্সট স্পট হচ্ছে সীতা বিচ। এখন আছি সীতাভিঞ্জে। সীতাভিঞ্জেলে দুটো জিনিস দেখা যায়, একটা হচ্ছে ফ্রেস্কো পেন্টিং, আদিম
মানুষ বা আদিম জনজাতি যে ছবি এঁকে রাখতো পাথরের গায়ে, সেগুলো এখানে এলে দেখতে পাওয়া যায়। আর দ্বিতীয় যে জিনিসটা দেখতে পাওয়া যায় সেটা হলো মা সীতা লবকুশের সাথে এখানে কিছুদিনের জন্য বসবাস করেছিলেন বলে স্থানীয়রা মনে করে। তো তাই জন্য যে জায়গাটাতে মা সীতা এবং লবকুশ বাস করেছিলেন, সেই জায়গাটা কিন্তু এখানে এলে দেখা যায়। আমার পিছনে যে পাথরগুলো সব পড়ে আছে, এই পাথরগুলোতে কিন্তু প্রাচীন মানুষ বিভিন্ন ছবি এঁকেছিল এবং তাদের যে ভাষা, সেই ভাষাগুলোকে খোদাই করে রেখেছিল, সেইগুলো কিন্তু এখানে এলে দেখা যাবে। এবার চললাম সেই স্থান যেখানে মাতা সীতা লবকুশকে নিয়ে বসবাস করতেন বলে কথিত আছে। হচ্ছে সীতাবিঞ্জে সেই জায়গা যেখানে সীতা লবকুশের সঙ্গে থাকতেন। সীতাবিঞ্জে দুটো জায়গা আছে, একটা প্রথমটা হচ্ছে ফ্রেস্কো পেন্টিং, আর দ্বিতীয়টা হচ্ছে সীতা লবকুশের সঙ্গে যেখানে থাকতেন। দুটোর মধ্যে ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, এই 800-900 মিটার মতো হবে। এই সেই স্থান যেখানে লবকুশের সাথে মাতা সীতা বসবাস করতেন। এখানে পাথরগুলো খুব সুন্দরভাবে অবস্থান করছে এবং পাথরগুলোর মধ্যিখানে একটি ছোট মন্দির রয়েছে। চাইলে পুজো দিতে পারেন। পুজোর সামগ্রী নিচে পাওয়া যায়। তবে এই স্থানে ঘোরাঘুরি করার সময় সাবধানে ঘুরবেন, কেননা পাথরগুলো এমনভাবে আছে যে আপনি সোজাভাবে দাঁড়াতেও পারবেন না। এরপর আমরা গেছিলাম ভীমকুণ্ড দেখতে। এটা হচ্ছে ভীমকুণ্ড, আর ভীমকুণ্ডের যে এন্ট্রি গেট এটা হচ্ছে সেটাই। এখানে এন্ট্রি ফি আছে 10 টাকা করে পার পার্সন এন্ট্রি দিয়ে এখানে ঢুকতে হয়। পিছনে দেখা যাচ্ছে যে ওয়াচ টাওয়ারটা, এটাই হচ্ছে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু চারদিকের একটা স্প্লেন্ডিড সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলুন দেখি চারদিকে ভিউটা কেমন লাগে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারের উপর, আর এখান থেকে পেছনে দেখতে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। কিন্তু ভীমকুণ্ডুর কিন্তু একটা পৌরাণিক কাহিনী আছে, চলুন জেনে নিই পৌরাণিক কাহিনীটা কি। মহাভারতের গল্পের সাথে এই ভীমকুণ্ডের যোগ আছে। কথিত আছে পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী এই স্থান দিয়ে যাওয়ার সময় প্রখর সূর্যের নিচে ক্লান্ত হয়ে দ্রৌপদী তৃষ্ণায় অজ্ঞান হয়ে পড়েন। 5 ভাইয়ের সবচেয়ে শক্তিশালী ভীম তার গদার আঘাতে তখন এই স্থানে সৃষ্টি করেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে একটা ক্যানিয়ন টাইপের আর কি, গিরিখাত টাইপের অংশ। এটা হচ্ছে ব্রাহ্মণী আর বৈতরণী, এই দুটো নদীর সংযোগস্থল এই জায়গাটা। এরপর আমাদের স্পট ছিল গুন্ডিচাঘাগি ওয়াটারফল। সীতাবিঞ্জ থেকে ডিস্টেন্স 35 কিলোমিটার। এটা হচ্ছে গুন্ডিচাঘাগি ওয়াটারফল যাওয়ার রাস্তা। এখানে কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলোকে অতিক্রম করে ওয়াটারফলটার কাছে পৌঁছাতে হয়। ফাইনালি আমি এসে পৌঁছেছি গুন্ডিচাঘাগি ওয়াটারফলের কাছে। আর এই যে পেছনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে গুন্ডিচাঘাগি ওয়াটারফল। এটি মুসালা নদীর উপর থেকে সৃষ্টি একটি কাসকেড ওয়াটারফল। এটি প্রায় 50 ফিট উচ্চতা থেকে নিচে পড়ছে। এখানকার এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন। আমাদের সেকেন্ড ডে এবং পুরো ট্যুরের লাস্ট স্পট ছিল তারিণী টেম্পল, যেটি গুন্ডিচাঘাগি ওয়াটারফল থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। ফাইনালি এসেছি তারিণী মন্দিরের কাছে। আর এই মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। এখানে পুজো দিলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে ধরে নেওয়া হয় আর কি। মা তারিণী মন্দির উড়িষ্যার প্রাচীন মন্দিরগুলোর একটি। এটি ঘাটগাঁও তারিণী মন্দির নামেও পরিচিত। কথিত আছে 1480 সালে কেওনঝড়ের রাজা মা তারিণী দেবীকে পুরী থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন। এখানে মাতাকে নারকেল নৈবেদ্য হিসেবে প্রদান করা হয়ে থাকে। সব শেষে বলি কেওনঝড় ট্যুরের রাত্রিবাসের আবাসস্থল নিয়ে। কেওনঝড় টাউনে অনেক ছোট বড় হোটেল আছে। আমরা যেখানে ছিলাম তার ডিটেলস আমি দিলাম। এখানে একটা মিরর আছে,
আর এখানে একটা টেবিল আছে, এরকম সোফা আছে, স্টোরেজ স্পেস আছে, আর বেড আছে, টিভি। মোটের উপর রুমটা খুব ভালো এবং যথেষ্ট বড়। এই রুমটার ভাড়া হচ্ছে 1500 টাকা। আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যদি কেউ থাকতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা একবার দেখাই। এটা মিরর আছে, বেসিন আছে, টয়লেট।